ওদিকে বারাসাতের মধ্য কালিকাপুরে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। দীর্ঘদিন ধরে মায়ের বন্ধু নাবালিকার উপর যৌন নির্যাতন চালাতো, এরকমই অভিযোগ উঠছে এবং নাবালিকার মা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, এরকম অভিযোগও তো উঠছে। কি ঘটনা জানবো, জিয়াউল আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, দেখো, বারাসতের মধ্য কালিকাপুর এলাকায় অর্থাৎ এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, এবং এই যে অভিযোগ অর্থাৎ এই নাবালিকার মায়ের সঙ্গে তার প্রেমিকের সম্পর্ক, প্রেমিকে তার এই নিজের মেয়েকে নাবালিকাকে যৌন নির্যাতন করতো দীর্ঘদিন ধরে। বারংবার তিনি এই নাবালিকা তার প্রোটেস্ট করেছে, কিন্তু যখনই প্রোটেস্ট করেছে একদিকে তার প্রেমিক এবং অন্যদিকে তার মা এটা নিয়ে তাদেরকে নাবালিকাকে বারংবার মারধর করেছে, খুনতির শাখা দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম একাধিক ঘটনাও ঘটেছে। ফলে তিনি মুখ বুঝে এই নাবালিকা সহ্য করেছে, কিন্তু গতকাল রাতে দেখা যাচ্ছে একেবারে এই নাবালিকাকে যখন এই যৌন নির্যাতনের একটা অভিযোগ সামনে আসে তখনই একেবারে তার দিদার ব্যাপারটি দেখতে পায়, তখনই তিনি একটি ক্লাবে জানায় এবং তখনই এই যুবক অর্থাৎ এই মায়ের প্রেমিককে হাতে না ধরে বেধড়ক মারধর করে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। শুধু তার এই প্রেমিককেই মারধর করা হয় না, তার মাকেও মারধর করা হয়। ইতিমধ্যে এই প্রেমিককে কিন্তু ইতিমধ্যে বারাসাত থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার মাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ফলে নাবালিকা কিন্তু এলাকার মানুষের দাবি যে দীর্ঘদিন ধরে যেটা চলছিল সবটাই তার মায়ের মহতেই চলছিল, এই অভিযোগটা কিন্তু এলাকার মানুষ তুলছে। ধন্যবাদ। বলতে গেছে ও মা দেখো না আমাকে না এই আঙ্কেল না আমাকে এরকম করে, মেয়েটাকে কামড়ে দিয়েছে, মেয়েটাকে খুঁটি দিয়ে কুপিয়ে দিয়েছে, লোককে বলবি না তোকে মেরেই ফেলে দেবো। এরা দুজন, এই ছেলেটা বলেছে, ছেলেটা মেয়েটা মাটা ওই ছেলেটা। আমি চাই বিচার চাই, মেয়েটাকে গায়ে হাত এদেরকে জীবন ভর জেল দিয়ে দেন, দুজনকে জেল দিয়ে দেন। এরকম আমি করিনি স্যার, আমি করিনি, এখনো স্বীকার করছি আমি করিনি। এলাকার লোক মিথ্যে কথা বলছে, এলাকার লোক দেখেছে, আমাকে দেখেছে এরকম কিছু। এর মাসি মিথ্যে কথা বলছে। ওরা কি দেখেছে আমাকে? বাচ্চাটা বলেছে যে তুমি তাকে কামড়ে দিয়েছো, একাধিক জিনিস দিয়ে আঘাত করেছো। না না না, আমি না, ওর কথা বলছে, আমি করিনি এরকম কিছু।